কত বোট এখানে, আমাদের বোট সামনে আছে। দেখুন বাংলো 10 টাকা করে টিকিট কেটে ঢুকছি দুজনে। হ্যাঁ, 5 বছরের কম বাচ্চা এলে কোনো টিকিট লাগবে না তার জন্য। দেখুন এটা হচ্ছে আমাদের হোটেল, এখানকার পাখিরালয়ের হোটেল সুন্দরী লজ। তো হাই গাইস, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি ক্যানিং, আর যে বলছি না যে আজকে আমি কোথায় যাচ্ছি, তো থাম্বনেল দেখে মনে হয় বোঝাই গেছে আমি কোথায় আজকে যাব। তো এখন ক্যানিং স্টেশনে আছি। সকালে 8:05 শিয়ালদা থেকে ক্যানিং লোকালটা ধরে চলে এলাম ক্যানিং স্টেশনে। মানে আমি কিন্তু ধরেছিলাম সোনারপুর থেকে ট্রেনটা, যেটা 8:37 ঢুকেছিল। আর এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে আর 9:25। স্টেশনে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। আজকে যাচ্ছি আমরা মান্নাদার সাথে ঘুরতে। ইনারা নিয়ে যাচ্ছেন পুরো প্যাকেজ করা। আর সাথে আছে আমাদের এই হিরো, আমাদের হিরো অভিরূপ। ভাই ভালো তো? ট্রাভেল এজেন্সির অফিস মান্নাদা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো ডিসক্রিপশনে। ঠিক এখান থেকে টোটো ধরে আমাদের যেতে হবে সোনাখালীর ঘাটে, সেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। গার্লফ্রেন্ড হলে তো ভাই রোমান্টিক হতেই হয়, নাহলে গার্লফ্রেন্ড পালাবে। আমরা যদি এবার গার্লফ্রেন্ড সাথে একসাথে না হেঁটে যাই, মাঝে দেখাবে না জিনিসটা। হ্যাঁ, কি করবো বলতো, জীবনে গার্লফ্রেন্ড হলো না। তোর গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নেই, কি বলা যায় বল। আমরা এখন টোটো থেকে নেমে গেছি, সোনাখালী ঘাট এখানে চলে এসেছি আমরা। প্রচুর বোট এখানে আছে, আমরা এখন বোটে উঠবো। ডাকছে এখন আমাদেরকে মা। তুই মেয়ে বলবে না, তোকে মেয়ে কেন বলবো, তুই গোলুমুলু আমার। বন্ধুরা এটা হচ্ছে বোট, নিচে ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি আমরা, লাগে জায়গার জায়গা এখানে রয়েছে। আর চাইলে এখানে রেস্ট করা যাবে। ওপরে হচ্ছে বসার জায়গা, যেখানে খাবার খাওয়ার সব সার্ভ করা হবে যেখানে। এখন বোট ছাড়িনি, এখন 10:21 বাজে, আমরা বোটে উঠে পড়েছি। একটু পরে বোট ছেড়ে দেবে। এটা হচ্ছে কিচেন, কচুরি ভাজা হচ্ছে এখানে। আর কি এর সঙ্গে মিষ্টি আছে নাকি? কোন ইলিশ মাছ, কোন ইলিশ মাছ রয়েছে। দাদা কতক্ষণ কাজ করো? কতক্ষণ কাজ করো? 3 দিন আপনাদের সাথে। না না, আমাদের কিচেনে কতক্ষণ কাজ করো? 24 ঘন্টা এখানে কাজ। এই যে গরমে 24টা ঘন্টা কাজ, আর আমরা যখন কাজ করতাম মানে কিচেনে, মেন কিচেনে 12 ঘন্টা করে একটা শিফট আছে। আপনারা আছেন, দেখবেন সারাদিনে ওর মানে আমরা ঘুরছি খাচ্ছি সবই ঠিক আছে, কিন্তু ওর হাতে বন্ধ নেই। ক্যালেন্ডার ইঞ্জিনে কতটাও তোমার এই ইঞ্জিনের সাউন্ড ঘন্টা বাইরে ঠেলে দিচ্ছে। গ্যাস ইঞ্জিনটা এই গরম, তার সঙ্গে কাজ করতে তার হচ্ছে, সঙ্গে মিলিয়ে কাজ করতে মিলিয়ে হচ্ছে। কাজ করে আপনাদের যে রান্নার পরিবেশনটা, সেটা করতে আপনারা হচ্ছে। যখন রান্নাটা খাবেন বা পরিবেশন আমরা করবো, নিশ্চয়ই আপনাদের অবশ্যই। সেটা কেমন লাগবে হ্যাঁ, লেগে নিশ্চয়ই আমাদের বলবেন। মান্নাবাবু যাতে আরো উপর দিকে আরো যায়। উপর দিকে যায়। কড়াতে কিছু লুচি ভাজা হচ্ছে, ব্যাপক লুচি রয়েছে, তার সঙ্গে ইলিশ মাছ রয়েছে দুপুরের জন্য। যে ইলিশ মাছ, লোকেরা বলবে যে কিচেনে এত ঘাম ঝরছে কেন? আজকের প্রথম দিন ইলিশের সর্ষে বাটাতে ইলিশ থাকছে, হ্যাঁ। ভেটকি মাছ থাকছে, ইলিশ মাছের মাথা দিয়ে অন্য পুঁই শাক দিয়ে একটা ঘন্ট থাকছে, তারপরে ডাল, চাটনি, পাঁপড়, খাওয়ার শেষে ফল। আজ ইলিশ ইলিশ আছে আর ভেটকি আছে। বিকেলে আপনাদের হোটেলে যাওয়ার পরে চিকেন পকোড়া আছে, রাত্রে মটন আছে, আলুর দম আছে, এই পটল আলুর তরকারি আছে, ডাল আছে, আর ভাত আছে। ভাত আছে, সাদা ভাত। আচ্ছা। টোটালি এই মেনটেনটা ভাত বা রুটি, কিচেন থেকে তৈরি করতে হবে। রুটি আছে, ভাত ছাড়া রুটিও আছে, শুধু ভাত। আচ্ছা, আমার যেরকম মানে ধরো বেগুন অ্যালার্জি, বেগুন নেই, বেগুনি আছে, আজকে বেগুনি আছে, কালকে আলু ভাজা। ধরো মানে ধরো বেগুনে যদি কিছু ইয়ে থাকে না, অ্যালার্জি হয়ে যাবে এরকম। টোটালি শুধু বেগুনটা ভাজা ভাজা আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট শুরু। 10:30 বাজে, লঞ্চ এখনো ছাড়েনি, লঞ্চ ছাড়বে একটু পরে। লুচি, আলুর দম, মিষ্টি,
লঞ্চ গুলো সব ছেড়ে দিচ্ছে এক এক করে, প্রচুর লঞ্চ এখানে, মানে আসলে অনেক এজেন্সি রয়েছে না, তাদের ক্ষেত্রে থেকে প্রচুর লঞ্চ চাই। আমাদের এজেন্সি যারা আছে মান্নাদার ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে 3-4টে মতো বোট রয়েছেই এখানে। এবার দেখাবো হাঁকার জায়গা, এটা হচ্ছে বাথরুম, খাবে আর হাঁকবে মানুষ এখানে এসে। গরম গরম লুচি ফেলছে, এবার খাবো লুচি আলুর দম। এখানে কি আলুর দম আছে? সো গাইস চলে এসছে লুচি আলুর দম আর মিষ্টি, খাওয়া দাওয়া শুরু করে দিই। সকাল থেকে কিছু খাইনি আমরা, অনেক খিদে পেয়ে গেছে। আর এদিকে বোট পুজো হয়ে গেছে, নৌকা পুজো করার পরে নৌকা ছেড়ে দেবে এক্ষুনি। আর 5 থেকে 3-4টা নৌকা এমনি ছেড়ে দিয়েছে, আমাদের নৌকা এবার ছাড়া বাকি আছে। খাওয়া দাওয়াটা শুরু করে নি, এক করতে আস্তে আস্তে খাওয়া দাওয়া আসতেই থাকবে। খাও আর এনজয় করো আজকে। অলরেডি 11টা বেজে গেছে, কিন্তু আমাদের বোট এখনো ছাড়িনি। বোট ছেড়ে দেবে, 2-3 জন বাকি আছে বোটে ওঠার, সেই কারণে বোটটা ওয়েট করছে। মানুষ পাংচুয়াল নয় এখনকার দিনে, মানুষের পাংচুয়ালিটি দরকার আমাদের দেখে শেখার। আমরা কাজে টাইমে যাই না, ঘুরতে টাইমে যাই। আমার ট্রেন মিস হবে না সেক্ষেত্রে, আমরা এখানে পাংচুয়ালিটি ব্যান্ড দেখাই। আমাদের কাজের জায়গায় 1 ঘন্টা 1 ঘন্টা লেট করে যাই। ডাকবে 1-2 ঘন্টা লেট, 1-2 ঘন্টা লেট এই রাস্তে 5 মিনিট, কিন্তু ভাই আমরা ঘুরতে যাবো ভাই, নো কম্প্রোমাইজ এখানে। 9টা হলে 8:55। হ্যাঁ একদম পারফেক্ট, 5 মিনিট হাতে নিয়ে আসবো আমরা। বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে এতক্ষণ পর, তাই আমরা ওয়েট করলাম 1 ঘন্টা মতো। লঞ্চ ছাড়লো, এবার আমরা মাতলা বিচের নিচ দিয়ে লঞ্চে করে যাব। বলতে বলতে চিংড়ি মাছের পকোড়া চলে এলো, সার্ভিং হচ্ছে এখন। ড্রাইভার দাদা চিংড়ি মাছ, দারুণ ভিউ কিন্তু, দারুণ ভিউ। না নিচ্ছি নিচ্ছি। দারুণ ফিন কিন্তু এখানকার এখন। লঞ্চটা ছাড়ার পরে মানে গরমটা পুরো কমে গেল আস্তে আস্তে। আকাশটা কালো কালো লাগছে, মেঘটা উপরে, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। যা গরম ছিল সকাল থেকে আজকে, একটু বৃষ্টি না হলে ভালো লাগবে না। তো বন্ধুরা আমরা চলছি এখন গোসাবার দিকে, অনেকটা দেরি হয়ে গেল সময়। তো অবশেষে আমরা কিন্তু সুন্দরবন যাচ্ছি, 2 সপ্তাহ লেট হলেও যাচ্ছি আমরা সুন্দরবন। অগস্ট মাসের 5 তারিখ থেকে প্ল্যান করতে করতে আমরা যেতে পারিনি এখন, আজ অগস্ট মাসের 26 তারিখ। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে। ওয়াও, প্রথম কথা সুন্দরবন মানে একটু গরম এলাকা, ছেলে পড়ে আসছে দেখো ফুলাতা গেঞ্জি। মানুষ বেসিক জিনিস বলে যে মানুষ হাফ হাতা পড়ে আছে, ছেলেটা ফুল হাতা পড়ে এসছে, ফুল প্যান্ট। হাফ প্যান্ট কে পরে আসে এখানে ভাই? হাফ প্যান্ট কে, ছোট বাচ্চা নাকি হাফ প্যান্ট পরে আসবে? ঠিক আছে ফুল প্যান্ট মানে যে ফুল হাতা গরম। একসঙ্গে থাকবেন, যখন এমপি মা বলে ডাকা হবে সবাই চলে আসবেন। আর বেকন বাংলোর বাইরে একটা বিশ্রাম ঘর আছে, দোকানে বিশ্রাম ঘর আছে। তো কারোর যদি আগে ঘোরা হয়ে যায় বেকন বাংলো, তো আপনারা কেউ আগে কিছু হবেন না, বিশ্রাম ঘরের কাছে দাঁড়াবেন, আমরা ডেকে নেব। তো আমাদের দুটোই স্পট আজকে, বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো। একটা জায়গাতেই আছে। বেকন বাংলো থেকে 10 মিনিটের ডিস্টেন্স হচ্ছে হ্যামিল্টন বাংলো। যদি যেতে চান তো যাবেন, না হলে না। কোথায় যাবো এবারে? বেকন বাংলো, আর ওখান থেকে 10 মিনিট হাঁটা একটা কি বললো, হ্যামিল্টন সাহেবের বাড়ি। 10 মিনিট হেঁটে যেতে হবে। হ্যাঁ হ্যামিল্টন সাহেবের বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। হ্যাঁ তাই, হ্যাঁ ওই জন্য হ্যামিল্টন সাহেবের বাড়িটা পপুলার অনেক। তুমি ইতিহাস কি বাজে? আমিও বাজেছিলাম। না যদি বাংলা থেকে বাংলা না ইতিহাসটা জানি আমরা অনেকে, কিন্তু আমাদের ইতিহাসটা আমাদের পড়ানো হয়নি সেভাবে। আমরা পড়িনি, কতটা পড়বো ইতিহাস আমরা। পরিষ্কার কথা হচ্ছে যে কি বলতো, সবসময় পড়াশোনা করে কিছু শেখা যায় না। যতক্ষণ আমরা ঘুরবো ফিরবো জানবো, তাহলে কিছু হয় না ভাই। জীবন পড়াশোনা করে বইয়ের পাতায় তুই কত কি শিখবি তুই? আজকে আমরা এগুলো দেখেছি ভিডিওতে, বইতে হয়তো কখনো পড়েছি, কিন্তু আমরা আজ এসেছি জায়গাটা জানতে পারছি। প্র্যাকটিক্যাল কাজ সময় করতে হবে। তো গাইস এখন পেপার বোটের একটা লিচি ড্রিঙ্ক দিয়ে গেছে আমাদেরকে, এখন ওটা খাবো। দাঁড়িয়ে আছি এখানে বোটের মাঝখানে, বোট চলছে, জল হাওয়া টাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, বেশ ভালো খেতে, কিন্তু একটু মিষ্টি আছে হালকা। চলো খাওয়া তো যাচ্ছে, ভালো লাগছে। আমরা যাবো এখন গোসাবার দিকে, ফাটিয়ে মস্তি হবে এখন, 2 দিন মোটামুটি ফুটি আছে,
কাটাবো এখন, জমিয়ে মজা হবে, হুল্লোড় হবে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগবে তোমাদের। চলো। চলে এসছি তাহলে আমরা। কোথায় এলাম? গোসাগর ওয়েদার ভালো আছে কিন্তু ভাই, জানো হেভি হয়ে যাচ্ছে, হেভি ওয়েদার, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, ওটাই ফেটে যাচ্ছে। কিন্তু ঠান্ডা হাওয়াটা আছে। ওই চলছে লঞ্চটা, দাঁড়ালে আমার ফেটে যাবে। তাহলে আবার দেখুন বাংলো 10 টাকা করে টিকিট কেটে ঢুকছি দুজনে। হ্যাঁ, 5 বছরের কম বাচ্চা এলে কোনো টিকিট লাগবে না তার জন্য। দেখুন বাংলো যাই। কি সুন্দর হাওয়া। বেকন বাংলো, কিসের বেকন বাংলো। গরমে এনার্জি কোথা থেকে পাচ্ছ? পেপার বোট, লিকুইড ড্রিঙ্ক, সঙ্গে ডাবের জল। দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো দাঁড়িয়ে বই পড়তে পারে। বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে এখানে, সেই একটা মূর্তি বানানো হয়েছে। ভালোই চলেছে। ভালো জল না, মিষ্টি জল তো। জল দেখে দিলাম তো আমি। ঘেমে চান হয়ে যাচ্ছে। বেকন বাংলা ঘুরে চলে এলাম লঞ্চের দিকে। কেন এলাম? যাবো কোথায়? যাবো তো পাখিরালয় আমার এবারে। লাঞ্চ ফাঞ্চ করবি না নাকি? এখান থেকে আমরা যাব পাখিরালয়তে। পাখিরালয়তে আমরা রাতে থাকবো আজকে। এরপর আমাদের লাঞ্চ হবে। ইলিশ মাছ, ভেটকি মাছ দাঁড়িয়ে আছে, বাবু কখন খাবে, কখন বাবু ঠুকবে খাবার গুলো, কখন ঠুকবে সেই নিয়ে বললো যেতে হবে না, তুমি আগে লঞ্চে ওঠো। খুব টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ বাইরে রয়েছি তো। আর বৃষ্টি হচ্ছিল মাঝখানে, আবার বৃষ্টি থেমে গেছে। আবার একটু পরে বোট ছাড়বে আমাদের এখান থেকে। লাঞ্চ শুরু হয়ে গেছে এক্ষুনি। আমাদের আজ লাঞ্চে ভেটকি মাছ রয়েছে, বসে আছে পেটুক বাবা খাবে। ভেটকি মাছ, ইলিশ মাছ রয়েছে। আর বোট ছাড়িনি এখনো, কয়েকজন হ্যামিল্টন সাহেবের বাংলোতে ঘুরতে গেছে, আমরা চলে এসেছি ওখান থেকে ঘুরে। ওয়েট করছি, রোদ্দুরটা উঠলে খুব কষ্ট হচ্ছে। আর বৃষ্টি হলে ঠিক আছে, আরামসে লাগবে, ওয়েদার ঠিক আছে, কিন্তু গরম হলেই খুব কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে সব রয়েছে, এদিকে ইলিশ মাছ রয়েছে, ডাল রয়েছে, আর দাদা একটু সরুন। আর এই যে হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছ, তার পাশে চাটনি, ডাল, ওইদিকে লেবু রয়েছে, ভাত আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। লালু বুলু ভাই আমাদের বসে আছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। ভাত আছে, ডাল আছে, এখন কুমড়ো কুমড়ো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছে। আর এরপরে মাছটা আসবে। বেগুন লাগবে না, না বেগুন খাবো না, বেগুন খাই না আমি। এটা ভালো লেগেছে, এটা চচ্চড়িটা ভালো। কুমড়ো যদি খাই না আমি, তাও ঠিক আছে, ইলিশ মাছ তো চলে যাবে। মাছের পিস কিন্তু স্ট্যান্ডার্ড আছে, বড় পিস মাছের, কিন্তু ঠিকঠাক পিস মাছের। খেতেও দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে, সর্ষে ফসে দিয়ে করেছে তো। ভেটকি দেখো, ভেটকি, ভেটকি মাছ আর একদম পাতলা ভেটকির ঝাল যাকে বলে, ভেটকির ঝাল যেটা, ওটা করেছে। আর ইলিশ মাছটা করেছিল সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ। ও অর্ধেক পেয়ারা খেয়েও নিয়েছি এর মধ্যে। দিলাম ধোয়ার জন্য, তুই পেয়ারাটা খেয়ে নিলে অর্ধেক।
কি অবস্থা দেখো ছেলের। কি তোমার দুধ দিচ্ছে গাইস সামনে কত বোট দেখো, কতগুলো বোট দেখো সামনে, বুঝতেই পারছি না কখন পৌঁছাবো আমরা। এই ম্যানগ্রোভের পাশ দিয়ে আমরা আবার যাচ্ছি। এখানে অনেকগুলো বোট রাখা, এটাও একটা ফেরিঘাট হবে ছোট কোনো। আমরা চলে এসেছি পাখিরালয়তে। এখন কটা বাজে? 4:30 না? 4:30 বাজে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে পাখিরালয় এখন ঢুকলাম। এবার এখানে আমাদের থাকার জায়গা, রাত্রে আমার এখানে থাকবো। রুম দেখি কোথায় কি দিয়েছে না দিয়েছে, দেখা যাক। বোটে থাকতে পারবো না, ঘর লাগবে, চান টান করতে হবে গিয়ে, গরম লাগছে। এইটা হচ্ছে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে রুম, ছোটোর মধ্যে রুম আছে। হচ্ছে রুম, আর একটা ফ্যান আছে, নন এসি রুম। ফ্যান রয়েছে, লাইট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এখানে একটা। এখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে বোর্ডের। আর এই হচ্ছে বাথরুম। তো বন্ধুরা, আমরা এখন পাখিরালয় বাইরে বেরিয়েছি। পাখিরালয় এটা মানে আমাদের লঞ্চের বাইরে বেরিয়েছি। এখন একটু এখানে বাইরেটা করছি, এখানে অনেক মার্কেট করার জায়গা আছে শপিংয়ের জন্য। যারা সুন্দরবন এসে শপিং করতে পছন্দ করবেন, এখানকার লোকাল টুকটাক জিনিস পাওয়া যায়, ট্রাই করে দেখতে পারেন। অনেক দোকান আছে এখানে, মানে মেলা টাইপ এত দোকান। মোরালির ওপরে ভর দিতে চলুন। কি খেলি বল? লাথি। ভাই কি খাওয়া হলো বলো একটু। আজকে হলো ভাত, হ্যাঁ, মুসুর ডাল, মুসুর ডাল, আলু পটলের তরকারি, হ্যাঁ পটলের খোসা ছিল, হ্যাঁ, তারপর ঠিক আছে, রান্না ভালো ছিল, তারপর সঙ্গে মাটন। মাটন মাটন তো দিয়েছে ভালো, মোটামুটি 6-7 পিস মতো মাটন পেয়েছি আমরা প্রত্যেকে। যেরকম চা হয়েছে সেই হিসেবে দেওয়া হয়েছে। মাটন ভালো খেতে, টেস্ট ঠিক আছে, ঝাল ঝাল হয়েছে হালকা। নর্মাল সিম্পল খাবার, ব্যাস, ব্যাস, রিচ ব্যাস। না। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। আর কালকে সকালে আবার দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, নতুন ভিডিও আনছি সুন্দরবন ডে 2 ব্লগে। চলো, রাত্রিরে গুড নাইট, দেখা হচ্ছে কাল ঠিক সকালে।